হযরত ঈসা নবী তখন পৃথিবীতে অবস্থান করবে, লোকেরা বলবে ঈসা আপনি দোয়া করে দেন ইয়াজুজ মাজুজ যাতে ধ্বংস হয়ে যায়, কারণ ওদের সাথে আমরা যুদ্ধ করে পারবো না। তখন আল্লাহর দরবারে ঈসা নবী দোয়া করবে, আল্লাহ আপনি ইয়াজুজ মাজুজকে ধ্বংস করে দেন। আল্লাহর নবী বলেন ঈসা ইসলামের দোয়ার বদৌলতে ইয়াজুজ মাজুজের ঘাড়ের উপর আল্লাহ ক্যান্সার দিয়ে দিবে, ক্যান্সার একটা ঘা দিবে, এই ঘাড় ভিতরে পোখর পরে ওটার যন্ত্রণায় মারা যায়। এক নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশে খ্রিস্ট ধর্ম আছে, যেটা ইউরোপে আমেরিকাতে খ্রিস্টান ধর্ম বেশি। তো তাদের বিশ্বাস হচ্ছে গড আছে, আল্লাহ আছে, সৃষ্টিকর্তা আছে, আবার সৃষ্টিকর্তার বউ আছে, বাচ্চা আছে। আপনি কি মনে হয় যিনি সৃষ্টি করেন তিনি কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, কামনা, বাসনা, রিয়া, অহংকার, অহমিকা, স্ত্রী, পুত্র, সন্তান, জমি জমা যাহা কিছু আছে সৃষ্টিতে, জরায়ু, রক্তপিণ্ড, বীর্য, রক্ত, পানি, নাক, চোখ সব তিনি সৃষ্টি করছেন, হায়াত, মউত। তো যিনি কামনা সৃষ্টি করেন, যৌবনের একটা কামনা আছে, এই কামনা যিনি সৃষ্টি করছেন তিনার কি বউয়ের দরকার? কথা কন না কেন? বউয়ের দরকার, ফুলাফাইনের দরকার? তিনি তো নিজেই কত মানুষ সৃষ্টি করছেন, এত ফুলাফান দিয়ে কি তা করতে কোনো প্রয়োজন নেই। এই জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। নবী বন্ধু আমার, আপনি বলে দেন আমি আল্লাহ জন্ম নেই না, জন্ম দেই না, আমি কারো কাছ থেকে জন্ম নেইনি, আমি রব, আমি রব। এখন প্রশ্ন করতে পারেন যে ফরিদে হুজুর আল্লাহ শুরু কখন থেকে? কখন থেকে আল্লাহ শুরু? আর আল্লাহ দেখি না, কেমনে বিশ্বাস করে, কি করে মানবো যে তিনি রব বা তিনি স্রষ্টা? দেখেন কোরআনের এক আয়াত আল্লাহ ওয়াজ করছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউত, আমি তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করেছি। বুঝবেন কি সৃষ্টি করেছেন? মৃত্যু। ওয়াল হায়াত, তিনি জীবন সৃষ্টি করেছেন। জীবন থেকে মৃত্যুকে তিনি নিয়ে যাবেন। আমাদের জীবনে দেহের ভিতরে একটা রূহ আল্লাহ ফুঁকাই দিয়েছেন। আপনাদের সামনে যিনি বসে আছেন তিনি হচ্ছেন উপরে বডি, একটা স্ট্রাকচার, আর কথা বলতেছেন যিনি তিনি ভিতরে। ওনাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, উনি ভিতরে। ওনাকে নিয়ে যাবে, এই দেহ থেকে ওনাকে নিয়ে যাবে কে? একসাথে বলেন কে? এতে কি কোনো সন্দেহ আছে? এর জন্য কি আলাদা খোদার দরকার আছে? আলাদা কোনো খোদার প্রয়োজন নাই। ওনাকে নিয়ে যাবে আল্লাহর হুকুমে। তো ওনাকে কখন দিলেন? এটা একটা প্রশ্ন, যে ওনাকে কখন দিলেন? وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي
কাফেররা এসে নবীজিকে জিজ্ঞেস করলো, নবী আপনি তো বলেন নবী, নবী হলে বলেন তো রূহ আল্লাহ কি দিয়ে সৃষ্টি করছে? তখন আল্লাহ পাক ওহী নাযিল করে বলেন, হাবিব ওয়াসআলুনাকা আনির রূহ, রূহ নিয়ে মানুষ আপনাকে প্রশ্ন করে, আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, ও নবী আপনি বলেন এটা আল্লাহর হুকুম। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার হুকুম? আসছি কার হুকুমে? চলে যাব। আসছি কার হুকুমে? চলে যাব। বুঝছেন? এখানে নাস্তিকদের প্রশ্নের একটা জবাব আছে, আমি পরে বলতেছি, মনোযোগ দিয়ে। মানব সৃষ্টি মায়ের রেহেমের ভিতরে আল্লাহ আমাদের স্ট্রাকচার তৈরি করতে লাগে। এই যে বডি, এটা মার দেহের ভিতরে আল্লাহ রেহেমে আল্লাহ তৈরি করবে। সেই জন্য মায়ের পেট, পুরুষের পেট আর মহিলাদের পেট আল্লাহ ভিন্ন প্রক্রিয়ায় সৃষ্টি করছে। সৃষ্টিগতভাবে নারীরা ভিন্ন, এই জন্য নারীরা দাঁড়ায় পেশাব করতে পারে না। তসলিমা নাসরিন মরে গেছে, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, চিরস্থায়ী এক জাহান্নামের জন্য সে চলে গেছে। সে বলতো পুরুষ যদি দাঁড়ায় পেশাব করতে পারে তাহলে নারী কেন পারবে না? কি বুঝলেন আপনি? তাহলে বোঝা গেল তার মাথার ভিতরে অসুস্থতা আছে। কি কথা কন না কেন? তার কি ছিল? অসুস্থতা ছিল। তার সাথে মত মিলিয়ে বহু মানুষ আবার অসুস্থ হয়ে গেছে। কি কথা কন না কেন? নারী জাতি কি দাঁড়ায় পেশাব করার জাতি? নারী জাতি তো দাঁড়ায় পেশাব করার জাতি না। দাঁড়ায় পেশাব করে কুত্তা, দাঁড়ায় পেশাব করে শিয়ালে, দাঁড়ায় পেশাব করে গরু গাধা। মানুষ জাতি তো দাঁড়ায় পেশাব করার জন্য না, পুরুষও দাঁড়ায় পেশাব করার জন্য না, পুরুষরাও বসে পেশাব করে। কোথায় হাত দিচ্ছে যে বেটা যদি দাঁড়ায় মুতে তো বেডির অপরাধ করছে? কি পাগল! এই পাগলের সাথে আবার বহু পাগল আছে। এরকম পাগলের অভাব নাই, সারা পৃথিবীতে এরকম কিছু নাস্তিক রূপী পাগল আছে। দেখবেন হাফ মেন্টাল, এদের পোশাক আশাক যা দেখবেন দেখবেন মেন্টালের মতো পাগল, অসুস্থ। ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, আল্লাহ বলেন আমি মানব জাতির সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। আমি মানব জাতির সৃষ্টির সূচনা করেছি মানব মাটি থেকে। আদমের সৃষ্টি করতে জিবরাইলকে পাঠাইছে, মাটি নিয়ে আসো। তো জিবরাইল হাত দিছে মাটিতে, মাটি কাঁদে। জিবরাইল আল্লাহর দোহাই লাগে তুমি আবার নিও না, এটা দিয়ে আমার দিয়ে আল্লাহ মানুষ বানাবে, ওরা অপরাধ করবে আর আল্লাহ থেকে জাহান্নামের লাকড়ি বানাবে, খড়ি বানাবে, এটা আমি সহ্য করতে পারবো না। জিবরাইল চলে গেছে, মাটি কই? বলে আল্লাহ মাটি খুব কান্নাকাটি করে, আমার খুব মায়া লাগছে, এই জন্য চলে আসছি। মিকাইল রে পাঠাইছে, একই কথা মাটি কইছে, এ চলে গেছে। ইসরাফিল রে পাঠাইছে, একই কথা, ইসরাফিলের কাছে মাটি বলছে, তাও চলে গেছে। আজরাইল রে কয় তুমি যাও মাটি নিয়ে আসো, আজরাইলের থাবা দিচ্ছে। মাটি ডাক দিয়ে বলে আজরাইল খোদার দোহাই লাগে তুমি চলে যাও আজরাইল, এই মাটি দিয়ে আল্লাহ মানব জাতি বানাবে, ওরা অপরাধ করবে আর আল্লাহ তাদেরকে জাহান্নামে পোড়াবে। আজরাইল আমি মাটি এটা সহ্য করতে পারবো না, তুমি চলে যাও, আমারে নিও না রে আজরাইল। আজরাইল ডাক দেখা, আমার রব আমারে হুকুম দিছে তোমাকে ছেড়ে যাওয়া সম্ভব হবে না, তোমাকে অবশ্যই আমি নিয়ে চলে যাব। এই জন্য কোনো মানুষকে আজরাইল দুনিয়াতে রাখবে না, অবশ্যই আজরাইল নিয়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর।
আজরাইল মাটি নিয়ে গেলেন, বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে ওই মাটিটাকে আল্লাহ খামির করলেন। এখন মাটির সাথে কি যোগ হলো? পানি। জোরে বলেন, কি যোগ হলো? তাহলে মাটির তৈরি কিন্তু শুধু মানুষ মাটির তৈরি না, মাটির সাথে আরো উপাদান আছে। কেউ যদি বলে যে শুধু মাটির তৈরি, না, তা না। মাটি দিয়ে সূচনা করছে আল্লাহ। ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানব জাতির সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। এই মাটির সাথে আরো মিক্স আছে, আরো কিছু দিয়ে তৈরি করলো। তো প্রথম মাটি, এরপরে পানি, এরপরে কি? পানি। এরপরে আল্লাহ পানি দিলেন, মাটির সাথে পানি দিয়ে রব্বুল আলামিন বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে আমার আল্লাহ মাটিটাকে খামির করলেন। খামির করিয়া আমার রব, আমার আল্লাহ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর অবয়ব দিয়ে, সৌন্দর্য দিয়ে, দারুণ স্ট্রাকচার তৈরি করে আল্লাহ আদম শফিউল্লাহকে জান্নাতের মধ্যে বানায় রাখলেন। মাটির তৈরি আল্লাহ মানুষ বানিয়ে রাখলেন জান্নাতের ভিতরে। 40 বছর ধরে ওই মাটির তৈরি আদমকে আমার আল্লাহ শুকাইতে লাগলেন জান্নাতে 40 বছর। তো 40 বছর ধরে যখন এটা জান্নাতের ভিতরে, তো ফেরেশতারা যায় আর চিন্তা করে আল্লাহ এটা কি বানাইলো, কি বানাইলো। আজাজিল যেতে হেঁটে হেঁটে ভিতর দিয়ে ঢুকে, নাহের মধ্যে ঢুকে ফেটের ভিতর দিয়ে যায়, ভিতর দিয়ে ঘুরে গেলে সব জায়গা দিয়ে খালি ফাঁকা, কিচ্ছু নাই। তো আজাজিল কয়, এটা যা বানাইছে এটা কোনো কাজের না। আজাজিল আগে থেকেই আজাজিল, এটা যে বানাইছে এটা কাজের না, ভিতরে সব ফাঁকা, কিচ্ছু নাই। আজাজিল তখনও জানে না, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা যা তা জানো না। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায়, ওরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। বুঝাইতেছি, মানব জাতির আগে আল্লাহ জিন জাতি বানাইলেন। কোটি কোটি বছর ধরে জিন জাতি তাম পৃথিবী চষে বেড়াইল। জিনেরা হাজার হাজার বছর পৃথিবীতে বেঁচে থাকে, এখনো বহু জিন আছে, কারো 3000, 4000, 5000, 6000 বছর হায়াত। এত লম্বা লম্বা হায়াত পরেও জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই। আল্লাহর প্রেম হবে মানুষের সঙ্গে। আল্লাহ ফেরেশতা বানাইলেন, ফেরেশতাদের সাথে আল্লাহর প্রেম হয় নাই। ফেরেশতারা বলল, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ, আবার নতুন করে মানব জাতি বানানোর কি দরকার আছে? আমরাই তো তোমার সাথে হামদ করি, তোমার জিকির করি, তোমার ইবাদত করি, মানব জাতি বানানোর দরকার কি? আল্লাহ ডাকলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা জানো না। বর্তমান পৃথিবীতে মানব জাতি ছাড়া আরো 4 লক্ষ প্রজাতির জীব জীবন আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত লক্ষ? 4 লক্ষ বিজ্ঞানের গবেষণা, এর বাহিরে আরো আছে। বিজ্ঞানের গবেষণা, জীব জীবন বর্তমান পৃথিবীতে আছে, কোন জীব জীবনের সঙ্গে আল্লাহর প্রেম হয় নাই, অথচ সব জীব জীবন জিকির করে আমার আল্লাহর। আল্লাহ বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব জিকির করে আমি আল্লাহর, আমি আল্লাহর। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার।
আরেকটু বুঝে, বাড়িতে কুত্তা আছে না? আসেনি জোরে বলে। মাসিক বেতন কত? সুযোগ সুবিধা কি? এই শীতের ভিতরে আপনি কম্বল মোড়া দিলেও ওর কম্বলটা বরাদ্দ নাই, ঠিক আছে না? মাটির উপরে ঘুমায়। খাবার বরাদ্দ কি? আপনার বাড়ির উচ্ছিষ্ট খাবার, ফসা গলা উচ্ছিষ্ট খাবার ও খেয়ে আপনার বাড়ির সামনে পাহারা দেয়। আচ্ছা বলেন, কুত্তার জায়গা যদি শিয়াল নিয়ে আসেন, শিয়াল আনলে কি থাকবে? শিয়ালকে আল্লাহ আইন করে দিয়েছে, তুই জঙ্গলে থাকবি, এর ভিতরে গর্ত বানাবি, তার ভিতরে যদি তুই যায় থাকবি, আর পাবলিকের মুরগা ধরে ধরে নিয়ে যাবি। শিয়ালের জন্য আল্লাহ এটা বৈধ করে দিয়েছে। আপনি যতই ফিটে ও আপনার মুরগি চুরি করবে। কি কথা কন না? কারণ শিয়াল জানে আল্লাহ আমার জন্য এটা বৈধ করেছে। কিন্তু কুত্তা বাদ দিয়ে যদি আপনি কুত্তার জায়গা শিয়াল আনেন, তো এটা আর চলবে? কুত্তাকে আল্লাহ আইন দিয়েছে, কুকুর তুই মানুষের বাড়ি থাকবি, খাবি, তোর মালিকের বাড়ি পাহারা দিবি, জীবন দিবি, কিন্তু চোর ঢুকতে দিবি না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন, কুত্তা কি তার দায়িত্ব পালন করে কিনা? করে কিনা? কার হুকুমে করে? জোরে বলেন। এখন আপনি যদি মনে করেন যে কুত্তা বাদ দিয়ে শিয়াল আনবো, আল্লাহর আইনে আপনি পারবেন না, কারণ আল্লাহ যার যারটা তার আইন করে দিয়েছে। আচ্ছা, বিড়াল দেখো বাঘের মাসি, মাসি মানে খালা, তা বিড়াল হচ্ছে বাঘের খালা। এখন আপনারা খালারে বাদ দিয়ে যদি ভাগ্নে নিয়ে আসেন, কথা বুঝছেন না? খালারে বাদ দিয়ে যদি ভাগ্নে বাড়ি নিয়ে আসেন, যে ভাগ্নে তুমি আসো, মামু তুমি বাড়িতে আসো, তো মানুষও থাকবে না, গরু ছাগলও থাকবে না, হাঁস মুরগিও শেষ। বুঝতে পারছেন? বিড়ালের জায়গায় বাঘ আনলে হবে না। বাঘের আল্লাহ আইন করে দিয়েছে তুই জঙ্গলে থাকবি, গরু ছাগল হরিণ পশু পাখি তুই ধরে ধরে খাবি, ওর জন্য আল্লাহ ওটা হালাল করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ কি করছে? হালাল করছে। বিড়াল ও যতই আপনি ফিডেন, ও জঙ্গলে যাবে না, ও আইসে আপনার খেতার নিচে, কম্বলের নিচে, আপনার কোলের মধ্যে ডুববে। কি কথা কন না? আর আপনি দেখবেন বিড়াল কিন্তু ময়লা জায়গা ঘুমায় না, আর ওর পায়ে কিন্তু আপনি ময়লা লাগা দেখবেন না। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওই এত জঙ্গল দিয়ে আড়ে, কিন্তু পায়খানার উপর ফাড়া দেয় না। একসাথে বলবেন সুবহানাল্লাহ। এই বিদ্যা আল্লাহ ওরে কে শিখাইছে? কে শিখাইছে? জোরে বলেন। আল্লাহ শিখাইছে না? আল্লাহ শিখাইছে। আল্লাহু আকবার। বুঝে যাবে আল্লাহ সৃষ্টির পরিক্রমায় করে। এই বিড়াল যদি আপনি সারা পৃথিবীর সব বিড়াল মেরে দেন, সারা দুনিয়ার সমস্ত বিড়াল যদি আপনি মেরে ফেলে দেন, ইঁদুরের জ্বালায় ঘুমাইতে পারবেন না। কি কথা কন না? বাংলাদেশ থেকে যদি সব পুলিশ আর সেনাবাহিনী তাড়াইয়া দেন, চোরের জ্বালায় ঘুমাইতে পারবেন না। কি কথা কন না? এই জন্য রব্বুল আলামিন একটা দি আরেকটা দি আরেকটা। কথা কন না? পুলিশে কিছু টেবিলের নিচ দিয়ে নিয়ে ছাড়ি দিত, যা চুরি করে আবার কিছু দিয়ে যায়। বাংলাদেশের পুলিশ প্রশাসন যদি চিন্তা করে যে আমরা বাংলাদেশে কোনো চুরি ডাকাতি দুর্নীতি রাহাজানি আমরা কিছু রাখবো না, জিরো টলারেন্সে নিয়ে আসবো, বাংলাদেশের পুলিশের জন্য মাত্র 6 মাস ব্যাপার। কি কথা কন না? এরা যদি চিন্তা করে যে আমরা ভালো হবো, দেশও ভালো বানাবো, আমরা সাধু, দেশও সাধু, তো দেখবেন যে দেশ একবারে ফ্রেশ হয়ে গেছে। এই জন্য বিদেশি পুলিশ যদি আপনি দেখেন, উন্নত বিশ্ব, আপনি জীবনেও ওদেরকে ঘুষ খাইতে পারবেন না। অথচ খ্রিস্টান, ইহুদি, কাফের, নাস্তিক এক টাকা ঘুষ খাইতে পারবেন না। কিন্তু আমরা বাংলাদেশের অবস্থা ভিন্ন, ভারতের অবস্থা ভিন্ন, পাকিস্তানের অবস্থা ভিন্ন। ও বিড়ি ফেলু খেয়ে ফেলায়। কি কথা কন না? এখানে বিদেশ থাকা লোক আছেন না, অনেক বহু লোক আছে। তাহলে দেখবেন যে তাদের সিচুয়েশন আমাদের সিচুয়েশন কত চেঞ্জ। কারণ আমরা সামাজিকভাবে দুর্বল। আর এর ভিতরে যদি হুজুরদের ওয়াজ নসিহত মাহফিল না হইতো, তাহলে আর রক্ষা ছিল না। এই ওয়াজ নসিহত কিছু শুনে শুনে মানুষ কিছু বুঝে, তাহলে উপায় ছিল। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন।
বিড়ালকে আল্লাহ আইন করে দিলেন, বিড়াল তুই উচ্ছিষ্ট পচা গলা যাই দিবে তুই খাবি, কিন্তু তুই মানুষের খাতার নিচে ঘুমাবি, তুই হবি আদরের পাত্র, তোরে আদর করে খাতার মধ্যে নিয়ে ঘুমাবে। বিড়ালে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, প্রধান সেনাপতি কাউকে চেনে না। ও পীর বুজুর্গ, ইমাম, মুসল্লি, বক্তা, তক্তা কাউরে বিড়াল চিনে না। ওরে যে আদর করবে তার কোলের মধ্যেই চলে যাবে। আইন করছে কে? একসাথে বলেন। বন বিড়াল আছে না, বন বিড়াল, আপনি একটা বন বিড়াল ধরে নিয়ে আসেন তো, আদর করে খাওয়ান তো, রাখতে পারবেন না। ও মুরগি চুরি করে চলে যাবে, ও মাছ চুরি করে চলে যাবে, ও আপনার এখানে বিছনায় থাকবে না, ও জঙ্গলে চলে যাবে। আল্লাহ প্রত্যেকটা প্রাণীর আইন করে দিয়েছে, তুমি এটা করবা, তুমি এটা করবা, তুমি এটা করবা। ও সার আল্লাহর দেওয়া সব আইন মানে, খালি একমাত্র মানুষই আমরাই আল্লাহর আইন মানি না। কি কথা বল না কেন? একমাত্র আমরাই আল্লাহর আইন মানি না, আমরাই ওভারটেক করি। এই জন্য শাস্তিটাও আমাদের কঠিন হবে। বাটাম সালামটা আল্লাহ আমাদেরকে কঠিন ভাবে দিবে, কারণ আমরা আল্লাহর আইন মানি না। বন্ধ মনোযোগ দিয়ে আল্লাহ পানি দিলেন, মাটি দিয়ে খামির করে আদমরে জান্নাতের মধ্যে 40 বছর আল্লাহ পাক রাখলেন। এরপরে আমার আল্লাহ পাক ওই আগুন পানির সাথে, পানি এবং মাটির সাথে আল্লাহ আগুন অ্যাডজাস্ট করলেন। এরপরে বাতাস আল্লাহ অ্যাডজাস্ট করলেন, বাতাস, নিঃশ্বাস এবং আগুন, তাপমাত্রা। এই চারটা জিনিস মানব বডিতে যদি না থাকে এ মানব বাঁচবে না। এর ভিতরে আমার আল্লাহ আরেকটা ইঞ্জিন ফুকাই দিলেন, এই ইঞ্জিনের নাম হচ্ছে রূহ। আলমা রুহাতি, রূহের জগতে আমরা ছিলাম। প্রশ্ন যদি করেন ফরিদি হুজুর, রূহের জগতে ছিলাম, ওই জগতের কথা তো আমাদের মনে নাই। এখন আমি যদি প্রশ্ন করি, আপনি মায়ের পেটের মধ্যে ছিলেন, আপনি মায়ের পেটের কথাটাই বলে দিয়ে যান, আপনার মায়ের পেটের মধ্যে কেমন ছিলেন? আপনি বলবেন এটা আমি জানি না, ভুলে গেছি। যদি বলি শিশুকালের কথা বলেন, বলবেন ভুলে গেছি। মার কোলে কেমনে থাকছি জানি না, ভুলে গেছি। আপনার শিশুকালের কথাই যদি আপনি ভুলে যান, তাহলে আপনি রূহের জগতের কথা কেমনে মনে রাখবেন? আল্লাহ বললেন, হাবিব উম্মতকে বলেন, বান্দাকে বলেন, এই রূহ আল্লাহর হুকুম। যখন হুকুম আসবে রূহটা পৃথিবীতে আসবে, যখন হুকুম হবে আবার আমি আল্লাহর দরবারে চলে যাবে। থাকার আর কোনো সুযোগ নাই, থাকার আর কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। অতঃপর আমি মানব জাতির বংশ বিস্তার করেছি, ছেলে দিয়েছি, নাতি দিয়েছি, পুতি দিয়েছি, ভাই দিয়েছি, বোন দিয়েছি, ভাগ্নে দিয়েছি, ভাতিজা দিয়েছি, ভাগ্নে দিয়েছি, ভাতিজি দিয়েছি, এরপরে নাতি দিয়েছি, পুতি দিয়েছি। বংশ বিস্তার আমি আল্লাহ করেছি। মানুষের শরীর থেকে নির্গত এক ধরনের পানি, নির্যাস থেকে মিম্মাইন মাহিন। আমরা এক সময় কিছুই ছিলাম না, সৃষ্টিতে কোনো অস্তিত্ব ছিল না। আমি ফরিদের কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ব যিনি দিলেন আল্লাহ। আবার তিনি ঠিকই কবরে নিয়ে চলে যাবেন। আচ্ছা প্রশ্ন করি, 100 বছর আগের কেউ এখানে আছে? না। 100 বছর বয়সী কেউ আছে? তার অর্থ হচ্ছে এই 100 বছরের ভিতরে 100 বছর আগে এই বল্লভপুর ছিল, ঠিক কিনা? কিন্তু বল্লভপুরে 100 বছর আগে যারা ছিল তারা সবাই মাটির নিচে। আপনি বুঝে যাবেন এখান থেকে অনেক কিছু শিকার আছে। 100 বছর আগে বল্লভপুরে যারা ছিল তারা আজকে সবাই মাটির নিচে। ঠিক 100 বছর পরে এই বল্লভপুরে আবার নতুন আসবে, আমরা সবাই মাটির নিচে চলে যাব। জোরে বলেন, জোরে বলেন। ওই যে ও ছোট 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 বড় মুরব্বী, বৃদ্ধ, যুবক সব মাটির নিচে চলে যাবে। নতুন প্রজন্ম আবার আসবে, তারাও মাটির নিচে আবার আসবে, আবার মাটির নিচে আবার আসবে, আবার মাটির নিচে। কিন্তু বল্লভপুর ঠিকই থাকবে, এই জমিন ঠিক থাকবে।
জমিনের জায়গা জমিন থাকবে, আসমানের জায়গা আসমান থাকবে, আমি আপনি সব মাটির নিচে মাটির নিচে মাটির নিচে হারিয়ে যাব, বিলীন হব, হারিয়ে যাব, বিলীন হব। 500 বছর আগে বল্লভপুরের কবরের কোনো চিহ্ন নাই। 500 বছর আগের বল্লভপুরের কবরের কোনো চিহ্ন নাই। তার কবরের পাশে দাঁড়ানোর মতো আজকে কেউ নাই। ঠিক আমাদেরও 200 বছর পরে আমাদের কবরের চিহ্ন হারাবে, আমাদের কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। আমাদেরকে এগুলো বুঝে যেতে হবে। যদি আমরা বুঝি তাহলে আমরা নরম হয়ে যাব। বুঝলেই বান্দা আল্লাহকে সিজদা দেবে। আমাদেরকে বুঝতে হবে, এগুলো আমাদেরকে স্মরণে রাখতে হবে, তা না হলে বিপদ আছে। আপনি একটু পরিসংখ্যান করেন যে 100 বছর পরে আমি কোথায় থাকি। আমাদের এই জিনিসটাকে আল্লাহ আবার নিয়ে চলে যাবে। কেমনে আসলো এটা বলতেছি। বাবা এবং মায়ের মাধ্যমে বিশেষ এক প্রকার পানি আল্লাহ রাব্বুল আলামিন মার জঠরে রেহেমের ভিতরে আল্লাহ একটা নিরাপদ আধারে আল্লাহ রাখলেন, যেটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় জরায়ু। এর ভিতরে আল্লাহ নিলেন। প্রথম 40 দিন আল্লাহ এই পানিটাকে রিফাইন করতে লাগলেন। প্রথম 40 দিন পানিটাকে রিফাইন করে করে আমার আল্লাহ রক্তপিণ্ড বানালেন। খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানব সৃষ্টি করেছি জমাট রক্ত বাঁধা জমাট পানি থেকে। আল্লাহ এই পানিটাকে মার জঠরে জরায়ুর ভিতরে মার রেহেমের ভিতরে আমার আল্লাহ আমাকে আমার এই বডিটাকে স্ট্রাকচার তৈরি করার জন্য আল্লাহ এই পানিটাকে রিফাইন করলেন 40 দিন। প্রথম 40 দিনে একটা রক্তপিণ্ড হলো। এরপরে আরো 40 দিন আল্লাহ এটা রিফাইন করার পরে গোশতখণ্ড হলো। বাকি আরো 40 দিন রিফাইন করার পরে গোশতখণ্ডটা হাত পা চোখ নাক কান একটা বডির স্ট্রাকচার তৈরি হলো, একটা লেভেল হলো। এরপরে 120 দিনের মাথায় আমার আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল জহিরুল ইসলামের রূহখানা এনে তার মায়ের পেটের ভিতরে জহিরুল ইসলামের বডির মধ্যে রূহখানা তুমি ফুকায়ে দাও। 120 দিনের মাথায় রূহখানা এনে যখন আমার মায়ের রেহেমের ভিতরে আমার বডির মধ্যে আল্লাহ পাক ফুকিয়ে দিলেন। ফুকিয়ে দেওয়ার পরে আমার নড়াচড়া শুরু হয়ে গেল। আল্লাহ পাক জিবরাইল ডাক দিয়ে বলতেছে, জিবরাইলকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আমার এই বান্দার জন্য 60টা জিনিস তুমি লিখে দাও। 1 নাম্বার, কতদিন পর্যন্ত সে বেঁচে থাকবে। কতদিন পর্যন্ত বেঁচে থাকবে আমার এই বান্দা তুমি লিখে দাও জিবরাইল। আল্লাহর কুরআন বলতেছে, ওয়ামা তাদরি নাফসুম মাযা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ কোন জায়গায় কোন হালতে কোন ভাবে কোন অবস্থায় কিভাবে মারা যাবে কেউ জানে না, কেউ জানে না। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। মানব শরীরের ভিতর রোগ আছে 3500। মানব বডিতে রোগ আছে কত হাজার? 3500। আপনার শরীরে কিছু না কিছু রোগ সব সময় অল্প হলেও বেশি হলেও থাকে। আপনি পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন, অল টাইম কিছু না কিছু রোগ থাকে। যদি না থাকে তাহলে আপনি ফেরাউন হয়ে যাবেন। ফেরাউনের 400 বছরের জীবনে একটু হাসি হয়েছে না, কাশি হয়েছে না। নমরুদের 1000 বছরের জীবনে নমরুদ একটু হাসিও দেয় নাই, একটু কাশিও দেয়। যদি শরীরের মধ্যে রোগ না থাকে তাহলে আপনি ফেরাউন হয়ে যাবেন, নমরুদ হয়ে যাবেন, জালিম হয়ে যাবেন, শক্ত হয়ে যাবেন। এই জন্য আল্লাহ মুমিনের শরীরে কিছু কিছু রোগ আল্লাহ দিয়ে রাখে। অনেকের শরীরে রোগ আসলে অনেকে বেজার হয়, হায় হায় আমার এত রোগ কা। আপনি শুকরিয়া করবেন, রব্বুল আলামিন আমার রোগ দিয়া তুমি তোমার দিকে নিয়ে গেলা। দেখবেন যার রোগ বেশি সে আল্লাহরে ডাকে বেশি। একসাথে বলবেন আল্লাহু আকবার। যার রোগ বেশি সে আল্লাহরে ডাকে বেশি এবং তার দিল নরম বেশি। দেখবেন যে আল্লাহ আমি তুমি এত রোগ দিছো, আমি দুর্বল ক্ষীণ বান্দা, আল্লাহ আল্লাহ
আর যার রোগ নাই এটা দেখবেন খুব চেতা। কি কথা কর না, রোগ দিয়ে আল্লাহ আপনাকে আল্লাহর দিকে ডেকে দেয়। এই জন্য আল্লাহ রাসূল বলছে রোগ আল্লাহর রহমত। রোগ কার রহমত? কেন জানেন? আবার কিছু রোগ দিয়ে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দেয়। যেটা জাহান্নামে নিভে দেয়, দুনিয়ার ভিতরে কিছু রোগ দিয়ে আল্লাহ শাস্তি দিয়ে আপনার দুনিয়া থেকে মুক্ত করে নিয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য রোগ হইলে আল্লাহর উপর রাগ করিবেন না, রাগ করবেন না, আল্লাহর উপর সন্তুষ্ট করে আল্লাহ দিছো, তুমি আমারে সেবা করো আল্লাহ, এটা আমি জানি তোমার পরীক্ষা আল্লাহ। আমার কথা কি বুঝতে কোনো অসুবিধা নাই তো? আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার কথা বুঝতে হবে। কারণ আমি এমন কিছু বলার চেষ্টা করি যেগুলো বললে শুনলে মানুষ কিছু বুঝতে পারে, শিখতে পারে। কারণ আপনারা কষ্ট করে আমাদেরকে আনেন, দীর্ঘদিনের একটা প্রচেষ্টা থাকে যে হুজুর আসবে, কিছু কথা বলবে, আমরা কিছু শুনবো, কিছু শিখবো। এই জন্য আমরা কিছু যদি শিখতে পারি, আমি যদি শিক্ষণীয় কিছু বলতে পারি, তাহলে এটা আমার লাভ, কমিটির লাভ। এই যে আপনারা যারা আসছেন তাদেরও লাভ। শোনেন, আপনাদের কাছে একটা কথা বলি, একজন যদি লোকে দান করে, তাহলে আপনি তার এই দান দেওয়ার কাজে সাহায্য করবেন। বলে হুজুর কারণ কি? এই লোকটা ধরেন কিছু বস্তা বইয়া এই মানুষের কিছু খাবার টাবার প্যাকেজ ট্যাকেজ করে আপনারা গরিব মানুষের ভিতরে মেহারি টেহারি দিয়ে এই বল্লভপুর টল্লভপুর দিয়ে যারা দরিদ্র আছে তাদের ঘরে পৌঁছাবে। তা আপনি দান করতে পারেন না বা আপনারও সামর্থ্য নাই, কিন্তু আপনি তার সাহায্য করছেন। দান করার ক্ষেত্রে আপনি গাড়ি করে নিয়ে, মাথায় করে নিয়ে, অমুক অমুক বাড়ি গরিব মানুষ আছে এখন দেখে দেখে আপনি দান করায় দিচ্ছেন। ওই বেটা 50 লক্ষ টাকা খরচা করে যে সব পাইছে, আপনি সাথে থেকে সেই সব পাইছে। কে আসতে হলো কেন জোরে বলেন? আল্লাহ মনে হয় কিপটা খুব, তাই না? দিবার টিবার চাই না। আল্লাহু আকবার। আপনি সাথে থেকে সেই সব পাইছেন। তাহলে এই মাহফিল যারা দিছে, এই আমার যুব কমিটি, এই যে যুবক সমাজ যে মাহফিলটা দিছে, তারা যে নেকি পাইছে, আপনারা যারা আসছেন বুদ্ধি দিয়ে, মানে শারীরিক শ্রম দিয়ে, মহব্বত দিয়ে, এই যে বসে থেকে পরামর্শ দিয়ে সাহায্য করছেন, এই নেকিও আল্লাহ আপনাদের আমলনামে দিয়ে দেন। আল্লাহর দুর্বল ভাবার কিছু নাই, কিপটে ভাবার কিছু নাই। আল্লাহ দিতে চায়, বান্দা নিতে চায় না। তো খুব মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মার দেহের ভিতরে 120 দিনের মাথায় যখন রূহখানা দিলেন, তাহলে মানব দেহের ভিতরে 5টা জিনিস হলো। 1 নম্বরে মাটি, 2 নম্বরে পানি, 3 নম্বরে আগুন, 4 নম্বরে বাতাস, 5 নম্বর রূহ। 5টা জিনিসের সমন্বয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বডি বানাইলেন, কিন্তু রূহটা কি দিয়ে বানানো সেটা বলা হয় নাই। যার কারণে গাউসে পাক বললেন, সেদুর আসরারের মধ্যে 4টা বস্তু দিয়ে মানবের শরীর বডি আল্লাহ স্ট্রাকচার করেছেন। একটা আগুন, পানি, মাটি, বাতাস। এই জন্য কবি লিখেছেন, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যুগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যুগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন, 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আমাদের উচিত ওই মালিককে তালাশ করা, ওই মালিককে খুশি করা, ঠিক কি না? আমাদের সবার উচিত আল্লাহকে খুশি করা। কারণ আমি অস্তিত্বহীন ছিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, আমি
আমার রব বলতেছেন তোমরা কি করে আমি আল্লাহকে অস্বীকার করো, অথচ তুমি মৃত ছিলে, নির্জীব ছিলে, অস্তিত্বহীন ছিলে, তোমার কোন অস্তিত্ব সৃষ্টির মধ্যে ছিল না। আমি রব তোমারে অস্তিত্ব দিলাম, তোমারে মানুষ বানাইলাম, নাতি দিলাম, ছেলে দিলাম, মা দিলাম, বাবা দিলাম, আত্মীয় স্বজন দিলাম, সব কিছু আমি তোমারে দিলাম। তুমি কি করে আমি আল্লাহকে অস্বীকার করো, কি করে আমি আল্লাহকে অস্বীকার করো, কি করে তুমি আমি আল্লাহকে অস্বীকার করো। কবি কাজী নজরুল ছন্দের ভাষায় কত চমৎকার লিখেছেন। আল্লাহু আকবার। এ সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলি রতন ভাই বারাদার পুত্র স্বজন, তুমি কতই দিলি রতন ভাই বারাদার পুত্র স্বজন, খুদা পেলি অন্ন জুগাও মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলাম রিক, একসাথে বলবেন না ইয়া রাসূলুল্লাহ। কবির ভাষা কত চমৎকার দেখেন, তোমারই মেহেরবানি আল্লাহ। আবার বলতেছেন শ্রেষ্ঠ নবী দিলাম রিক, তরিয়ে নিতে রোজা হাসরে। একসাথে জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রিক, তরিয়ে নিতে রোজা হাসরে। পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। হাজিরিন, কতই না চমৎকার আল্লাহ সৃষ্টির বৈচিত্র্য। মানব দেহের ভিতরে রূহখানা দিয়ে আল্লাহ বলেন চারটা জিনিস তুমি লিখে দাও। এক নম্বর, কতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে সে, কত সময় পর্যন্ত বেঁচে থাকবে, কোন জায়গা, কোন স্থানে, কোন ভাবে, কোন মুহূর্তে সে মারা যাবে। তুমি এই জিবরাইল আমার বান্দার জন্য লিপিবদ্ধ করে দাও। ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুল জুহুদের মধ্যে তিনি একটা ঘটনা লিখতেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবার, বর্তমান যেটা গাজা, এটার আগে নাম ছিল ইস্পাহান। দুঃখিত, এটার নাম ছিল আগে আসকালান। বন্ধুগণ আমার, এই গাজা, এইখানে সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবার ছিল। বিরাট বড় রাজ দরবার, সমুদ্রের পাড়ি। তিনটা বাহিনী শাসন করতেন, একটা জিন, একটা মানব আর একটা পাখি। তিনটা বাহিনী ছিল ওনার। পৃথিবীর যত জিন ছিল সব জিনদের বাদশা ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশা আল্লাহ তারে না বানিয়েছিলেন। আল্লাহ তারে একটা তখ্ত দিয়েছিলেন, এই তখ্তের মধ্যে চড়িয়া তিনি বাতাসকে বলতেন, বাতাস তখ্তখানা নিয়ে উড়ে চলো। সারা পৃথিবী ঘুরে আসতেন সুলাইমান আলাইহিস সালাম তখ্তখানা দিয়া। বাতাস তারে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে তখ্তখানা নিয়ে ঘুরে বেড়াইত। তখ্ত কত বড়, আমাদের এই বল্লভপুরের সমান হবে না। লক্ষ লক্ষ সৈন্য ওই তখ্তের মধ্যে নিত, হাতি নিত, ঘোড়া নিত, অস্ত্র শস্ত্র নিত, খাবার নিত। একটা দেশ দখল করার জন্য যত সৈন্য দরকার, যত অস্ত্র শস্ত্র দরকার, সব উনি তখ্তের ভিতরে বসাইয়া বাতাসকে বলতেন, বাতাস এবার আমার এই তখ্ত নিয়ে চলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি,
হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। বল্লভপুরবাসী বিরাট বড় রাজদরবার সুলাইমানের। পৃথিবীতে আরেকজন বাদশা ছিলেন, বাদশা জুলকারনাইন, মুসলমান বাদশা। আল্লাহর কোরআনে জুলকারনাইনের কথা আল্লাহ বলেছেন, সূর্যের উদয় এবং অস্ত চলে জুলকারনাইন সফর করেছেন, আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন। পৃথিবীর সূর্যের উদয় হয় জাপান সাগর থেকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সূর্য উদয়ের দেশ জাপান, জাপানের সাগর থেকে সূর্যের উদয় হয়। মহাসাগরের পরে সূর্যের উদয়ের স্থান। বাদশা জুলকারনাইনকে আল্লাহ নিতে 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 সমুদ্রের শেষ প্রান্তে, যেখান থেকে সূর্য উঠা দেখতেন, ওইখানে যায় তিনি দাঁড়ায়া সূর্যের উদয় দেখেছিলেন। বাংলাদেশে একটা সমুদ্র আছে, সমুদ্র বিচ আছে, এটার নাম কুয়াকাটা। এখান থেকে সূর্য উদয় এবং অস্ত দুটোটাই দেখা যায়। আপনি দেখবেন যে সূর্যটা মনে হচ্ছে সাগরের নিচে ডুবে যাচ্ছে, তবে কুয়াকাটা থেকে উদয়টা এটা ক্লিয়ারলি অনেক সময় বোঝা যায়। আপনার আরো ভিতরে যাইতে হয়, কিন্তু কুয়াকাটার পাশে যদি আপনি সাথে দাঁড়ান তো দেখবেন যে সূর্যটা ডুবে যাচ্ছে। কুয়াকাটা সমুদ্রের উদয় এবং অস্ত দুটোটাই সাগরের ভিতরে দেখা যায়। হাজিরিন, জুলকারনাইন পৃথিবীর সূর্যের অস্ত যেখানে যায়, পশ্চিম দেশ আমেরিকা, পশ্চিমে সূর্য ডুবে যাচ্ছে আটলান্টিক মহাসাগরে। সাগরের একবারে শেষ সীমা পর্যন্ত তিনি গেলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। যা আজও বিজ্ঞানের পক্ষে সম্ভব হয় নাই, যেটা জুলকারনাইনকে আল্লাহ করিয়েছিলেন। পৃথিবীতে একটা জাতি আসবে, জাতির নাম ইয়াজুজ আর মাজুজ। জুলকারনাইন বাদশা সেই ইয়াজুজ মাজুজের সীমানা পর্যন্ত গেলেন। লোকেরা বলল, বাদশা এইখানে একটা দল মানুষ, মানুষের মতো একটা জাতি আসে, তারা 120 হাত করে লম্বা, অনেক বড় বড় লম্বা এবং বিরাট বড় শক্তিশালী। তারা, তাদের চুলগুলি লাল লাল, বাদশা বিভৎস চেহারা তাদের, কিন্তু মানব জাতির অংশ। শুনে যাবেন, তারা হযরতে নূহ আলাইহিস সালামের, নূহ নবীর 4টা বেটা ছিল। একটা ছেলের নাম কেনান, হাম সাম ইয়াফেস কেনান, হাম সাম ইয়াফেস কেনান। কেনান পানির মধ্যে ডুবে মরে গেল কাফের হওয়ার কারণে, বেঁচে রইল হাম সাম ইয়াফেস, হাম সাম ইয়াফেস। হামের বংশধর হলো আরবরা, সামের বংশধর হলো আরব। সারা যত ইউরোপ থেকে শুরু করে এই আমরা যারা আছি, আমরা সব সামের বংশধর। আর ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা এবং ইয়াজুজ মাজুজ। ইয়াফেসের বংশধর আফ্রিকানরা এবং ইয়াজুজ আর মাজুজ। দেখতে অনেক জোয়ান মধ্য হবে, হৃদয় হবে কর্কশ, চেহারা হবে মানে বিভৎস। 120 হাত করে লম্বা হবে তারা, চুলগুলি হবে লাল। হযরতে জুলকারনাইন তিনি পৃথিবীর পূর্ব এবং দক্ষিণ মেরুতে, ঠিকানা বলে দিয়ে যাই, পৃথিবীর পূর্ব দক্ষিণ মেরু মানে জাপানের বাম পাশ, রাশিয়া থেকে শুরু করে জাপান সাগরের পাশ দিয়ে রাশিয়ার একবারে শেষ অঞ্চল, যেখানে কোনো মানুষের বসবাস নাই, শুধু পাহাড় পর্বত আর বরফ ওই জায়গায় পড়ে। এইখান থেকে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসবে। ওইখানে তিনি প্রাচীর নির্মাণ করে দিলেন, বিরাট বড় প্রাচীর। আল্লাহু আকবার। শুধু তামা দিয়ে, সীসা তামাগুলি গলায়া গলায়া তিনি পাহাড় সম প্রাচীর নির্মাণ করে দিলেন, যাতে ইয়াজুজ আর মাজুজ পৃথিবীতে আসতে না পারে। তবে কিয়ামতের আগে তারা পৃথিবীতে ঢুকবে, ঢুকার পরে পৃথিবীর কোটি কোটি মানুষ তারা মেরে ফেলে দিবে।
সাগরের কোনো পানি থাকবে না, কোনো নদীর পানি থাকবে না, পুকুরে কুয়া খাল বিলের কোনো পানি থাকবে না, সব পানি খেয়ে খেয়ে সাবার করে দিবে। পৃথিবীতে কোনো খাদ্য থাকবে না, সব খেয়ে খেয়ে ইয়াজুজ মাজুজ সাবার করে দেবে। হযরত ঈসা নবী তখন পৃথিবীতে অবস্থান করবে, লোকেরা বলবে ঈসা আপনি দোয়া করে দেন ইয়াজুজ মাজুজ যাতে ধ্বংস হয়ে যায়, কারণ ওদের সাথে আমরা যুদ্ধ করে পারবো না। তখন আল্লাহর দরবারে ঈসা নবী দোয়া করবে, আল্লাহ আপনি ইয়াজুজ মাজুজকে ধ্বংস করে দেন। আল্লাহর নবী বলেন ঈসা আলাইহিস সালামের দোয়ার বদৌলতে ইয়াজুজ মাজুজের ঘাড়ের উপর আল্লাহ ক্যান্সার দিয়ে দিবে, ক্যান্সার একটা ঘা দিবে, এই ঘাড় ভিতরে পোখর পরে ওটার যন্ত্রণায় মারা যায়। এক রাতের ভিতরে কোটি 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 শত শত কোটি কোটি ইয়াজুজ মাজুজ সারা পৃথিবীতে মরে থাকবে। আচ্ছা ঠিক আছে, না ওই লড়াচড়া দিলে অনেকে উঠতে যায়, লড়াচড়া দিলে যদি কই যে আগায় বসে তো অনেকে চিন্তা করে সুযোগ একটা পায় সে তো যায় গিয়ে। এই জন্য যে যেমনি আছে এমনি শক্তি বসে থাকুক। একসাথে বলেন তো আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়াজুজ মাজুজ মারা যাবে, সারা পৃথিবীতে এত পরিমাণে ইয়াজুজ মাজুজ মরে থাকবে, দাফন দেওয়ার মতো কোনো মানুষ নাই। শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। ঈসা নবী হাত বাড়ায় বলে রব্বি গন্ধে সারা পৃথিবী ভরে গেছে, আল্লাহ ইয়াজুজ মাজুজ তুমি বিতাড়িত করো। আল্লাহ বৃষ্টি দেবে একাধারে 7 দিন, এত পরিমাণে বৃষ্টি পৃথিবীতে নামবে, সারা পৃথিবীতে একসাথে বৃষ্টি নামবে। একসাথে বলবেন আল্লাহু আকবার, না না জোরে বলেন আল্লাহু আকবার। বৃষ্টির পানি পড়ে 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 ইয়াজুজ মাজুজকে বন্যা দিয়ে আল্লাহ পানি দিয়ে ভাসায় ভাসায় সাগরে নিয়ে চলে যাবে, পৃথিবী মুক্ত হয়ে যাবে। আল্লাহ এত পরিমাণে পৃথিবীতে ফসল দিবে, আল্লাহ এত পরিমাণে ফসল দিবে, একটা গাভীর দুধ সারা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। একটা আনারের ফল সারা গ্রামের মানুষ আনারের ফলটা খেয়ে শেষ করতে পারবে না। জোরে বলা যাবে আল্লাহু আকবার। এটা কিয়ামতের আলামতে কুবরা, ইয়াজুজ মাজুজ এগুলো কিয়ামতের আলামতে কুবরা, বড় আলামত। আমি অনেক দূর চলে গেছি, মূল আলোচনার দিকে আসি। বান্দার হায়াত কতদিন? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাজ দরবারে বসা, এমন সময় আজরাইল আলাইহিস সালাম আসছে। আজরাইল আলাইহিস সালাম মানুষের বেশ ধরে সুলাইমান আলাইহিস সালামের সামনে গেলেন, কিন্তু যাওয়ার সময় সুলাইমানের রাজ দরবারে একটা যুবক সুদর্শন একটা ছেলে বসে আছে। আজরাইল ওই ছেলেটার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে, তীক্ষ্ণ নজর দিয়ে আজরাইল আলাইহিস সালাম তাকিয়ে আছে। তা আজরাইলকে তো আর কেউ চিনে না, সুলাইমান আলাইহিস সালাম চিনছে। তো উনি দেখতেছেন যে আজরাইল যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে। বলে কারণ কি? আজরাইল কেন যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে? যুবকটাও আজরাইলের দিকে তাকায় তাকায় ভয় পাচ্ছে। খোদারি ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন। আজরাইল কি করলেন? চলে গেলেন। আজরাইল কি আমাদের কাছে আসবে না বুঝি? জোরে বলেন, একসাথে বলেন আসবে। কখন আসবে কি জানা আছে? কিন্তু সবার কাছে আসবে। সেদিন একটা ভিডিও দেখে আমার কাছে খুব আশ্চর্য লাগে। একটা লোক সেলুনে বসে চুল কাটার পরে যে অনেক সময় সেলুনওয়ালারা একটু শরীর টুল বানায় টানে দেয় না, মাথা টাথা বানায় টানে দেয়, একটু সাফ সুফ দিলে অনেকের কাছে ভালো লাগে আর কি।
তো দেখা গেছে চাপ চুপ দিলে আর কিছু 50 টাকা 100 টাকা বাড়ায় দেয়। তো লোকটা হাসতেছে, হাসি খুশি চাপ চুপ দিচ্ছে, ভালো লাগতেছে, হাসি খুশি। তো এইভাবে ধরে খালি এরকম করছে, বাস 30 সেকেন্ডের ভিতরে ছটফট করতে করতে মরে গেল। অথচ 30 সেকেন্ড আগেও সে হাসতেছে, সে নিজেও জানে না 30 সেকেন্ড পরে সে মারা যাবে। এটাই পৃথিবী, এটাই পৃথিবী। এটা নিয়ে আমাদের বড়াই করার কিছু নাই, কি কথা কর না কেন? এটা নিয়ে অহংকার করার, বড়াই করার, দেখানোর কিছু নাই। এটাই পৃথিবী। এখন আসি 30 সেকেন্ড পরে, কি কথা কর না, 30 সেকেন্ড পরে। এটা নিয়ে বড়াই করার কিছু নাই, অহংকার করার কিছু নাই, কিচ্ছু নাই। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। হুজুর আপনি বলে দেন, মৃত্যু থেকে তারা যতই পালাক না কেন মরণ থেকে পালাইতে পারবে না, কারণ এই মরণ তার সাথে মুলাকাত করবে। মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। আজরাইল তীক্ষ্ণ নজরে যুবকের দিকে তাকানো, তখন আজরাইল চলে গেলেন। এবারে যুবকটা ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনি তো বাতাসের উপর নিয়ন্ত্রণ আছে, আমার খারাপ লাগতেছে, এই মুহূর্তে আপনি বাতাসের মাধ্যমে আমারে হিন্দে পাঠায় দেন। হিন্দ, হিন্দ, হিন্দু কোন ধর্ম না, হিন্দ একটা জায়গা। প্রাচীন কাল থেকে এই অঞ্চলের নাম ছিল হিন্দ। হিন্দু কোন ধর্ম না, সনাতন হচ্ছে ধর্ম। হিন্দ হচ্ছে এই অঞ্চলের নাম। পাকিস্তান, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এই অঞ্চল দিয়ে টোটাল অঞ্চলের নাম ছিল হিন্দ। হিন্দ বলা হতো। হুজুর আমাকে হিন্দে পাঠায় দেন, এই মুহূর্তে আপনি আমার হিন্দে পাঠান, আমার এই সময় হিন্দে পাঠান। কোথায় ফিলিস্তিন আর কোথায় হিন্দুস্তান, কোথায় ফিলিস্তিন আর কোথায় হিন্দুস্তান, আমার এই মুহূর্তে হিন্দে পাঠায় দেন। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বললেন, বাতাস এই মুহূর্তে আল্লাহর বান্দারে তুমি হিন্দে নিয়ে যাও। বাতাস দ্রুত গতিতে তাকে হিন্দে নিয়ে আসলো, হিন্দে নামাইলো। আজরাইল আলাইহিস সালাম হিন্দে নামানোর সাথে সাথে তার জান কবজ করলেন। জান কবজ করে নিয়ে গেলেন। আবার আজরাইল জান কবজ করে আল্লাহর দরবারে পাঠাই দিয়া আজরাইল আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে গেলেন। বলতেছে, সুলাইমান, আজরাইল একটা কারণ বলবেন, ঘটনা বলবেন, কি হয়েছিল? বলে কি? বলে আপনি যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়েছিলেন, কারণ কি? আজরাইল ডাক দিয়ে বলেন, সুলাইমান গো, আমি খুব আশ্চর্য বোধ করতেছিলাম, কিছু সময় পরে সেই হিন্দু মারা যাবে, হিন্দুস্তানে মারা যাবে, কিন্তু তখনও সে ফিলিস্তিনে বসে আছে, আর তখনও হিন্দুস্তান বহু দূরের রাস্তা। আমি তো জানতাম না আপনি বাতাসের মাধ্যমে তারে ওই হিন্দুস্তানে পাঠায় দিবেন, কিন্তু লোকটা হিন্দে বসে আছে, লোকটার মৃত্যু হবে হিন্দে, বসে আছে ফিলিস্তিনে। আমার কাছে আশ্চর্য লাগতেছিল, আল্লাহর কুদরত কত বড় আশ্চর্য। আমি আল্লাহর কুদরতের দিকে তাকে আশ্চর্য বোধ করছিলাম, কারণ আল্লাহর আইন তো আর কখনো উলটপালট হবে না। লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই, আল্লাহর সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না। আমি জানি তার মৃত্যু হিন্দে হবে, কিন্তু তখন ফিলিস্তিনে বসা। আমি তখন আল্লাহর কুদরতের দিকে তাকাইয়া আমি তীক্ষ্ণ নজরে তার দিকে তাকাইছিলাম। হুজুর, কিছু সময় পরে সে আপনাকে বলল, আমাকে এই মুহূর্তে হিন্দে পাঠায় দেন বাতাস দিয়া। আমি জানতাম না যে আপনি তাকে পাঠায় দিবেন। আল্লাহর এই কুদরত সম্পর্কে আমার জানা ছিল না, কিন্তু সে যাবে, আমি এটা জানি যে তার মৃত্যু জান কবজ আমি ওইখান থেকেই করব। কোন মাধ্যমে আল্লাহ নিবে এটা আমার জানা ছিল না, কিন্তু আপনি যখন পাঠাইলেন তখন আমি বুঝতে পারলাম যে আপনি, আল্লাহ আপনাকে দিয়ে তার বাতাসের মাধ্যমে দিয়ে হিন্দে পাঠাইলো, আর আমি তার জান কবজ করে আল্লাহর কাছে দিয়ে আপনার দরবারে আবার আসলাম। একসাথে বলা যাবে আল্লাহু আকবার।
আজরাইল আলাইহিস সালামের জান কবজ করতে মানে 2-4 দিন লাগে নাকি বলে অপারেশন করবো, কাটবো, ছিড়বো, পারবো, এরপরে বাপ মার কাছ থেকে অনুমতি নিব যে চাচা আপনি ফুলাটা নিয়ে যাবো, দেন জ্ঞান, কোন সুযোগ নাই। হাজিরিন খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহর নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে, আমার রব আমার আল্লাহ আরো একটা জিনিস বান্দার জন্য লিখে দেয়, সেটা হলো সে কি পরিমাণে রিজিক ভক্ষণ করবে আল্লাহ লিখে দেয়। শুনেন আজকে বলে দিই, আপনার যদি হাজার হাজার কোটি টাকাও থাকে তাহলে আল্লাহর সিদ্ধান্তের বাহিরে আপনি একটা ভাতের দানাও বেশি খেতে পারবেন না। বিশ্বাস আছে? জোরে বলেন আছে? এটা বিশ্বাস যদি করেন তাহলে সুদ খাবেন না। জোরে বলেন, জোরে বলেন। যদি এটা বিশ্বাস করেন তাহলে ঘুষ খাবেন, যদি এটা বিশ্বাস করেন তাহলে কারো জমি অন্যায়ভাবে মেনে নিয়ে যাবেন না। 1 ইঞ্চিও নেবেন না, হাফ ইঞ্চিও নেবেন না, 1 চুল পরিমাণও নেবেন না। কারণ যদি নেন তাহলে আপনার জন্য হবে হাসরটা খুবই ভয়াবহ, খুব করুণ পরিণতি। এ বান্দা ক্ষমা না করা পর্যন্ত মেহেশরের মাঠে আল্লাহ আপনাকে ওই সপ্ত তবক জমিন, এই শুধু এই পৃথিবীর জমিন না, এই জমিন 7টা পৃথিবী, 7টা জমিন, এই 7 জমিনের শেষ সীমা পর্যন্ত যত মাটি হবে, আপনি আধাত জমিন একজনের কাছ থেকে নিয়ে গেলেন, ধরেন 1 শতক জমিন আধাত আপনি বেশি নিয়ে গেছেন, এই আধাত নেপে 1 শতক জমিনের যত মাটি আছে সপ্ত জমিন পর্যন্ত সব মাটি আপনার গলার মধ্যে ঝুলিয়ে কিয়ামতের ময়দানে বলবে এবার হাঁটতে থাকো, চলতে থাকো। আল্লাহ রাসূল বলতেছেন কতদিন সে চলবে, কোরআনে সেটা আল্লাহ বলে দিলেন। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। 1 সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট, 1 মিনিট করে 60 মিনিট 1 ঘন্টা, 1 ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত। এইভাবে 24 ঘন্টার দিন ও রাতের হিসেবে 365 দিনে 1 বছর হয়। 1 বছর করে, এই 1 বছর করে 50,000 বছর হলে যত বিরাট হবে, হাসরের একটা দিন হবে তত বিরাট। সেই দিনের কত হাজার বছর হাসরে আপনি পার করবেন আমাদের জানা নাই। আল্লাহ রাসূল বললেন ততদিন পর্যন্ত গলার মধ্যে মাটি ঝোলাইয়া ঝোলাইয়া তার হাঁটতে থাকবে। এবার আপনার যদ্দুর বলছে জমি খান, অসুবিধা নাই, বেশি করে খান, কোনো সমস্যা নেই। তবে কিয়ামতের ময়দানে ওই মাটি গলায় ঝুলে দেওয়ার জন্য প্রস্তুত থাকে। ওরে তোর সাঁটা দিবি না নাকি? বুয়াজের ধাক্কায় সার কথা ভুলে গেছে। একটু চিনি ছাড়া দিলে ভালোই তো, চা ডায়াবেটিস নাই কিন্তু খাই না, চিনি খাই না, দাম বাড়ছে খাইলাম না। কি করবে কোন তো, যে বেগুন সুলকানির ডরে খাই না তা বলে 120টা 30টা 40টা, বুঝতে পারছেন? আমরা তো পড়ছি, আমরা সাধারণ মানুষ পড়ছি মহাবিপদে। কোনটা যে ভালো আমরা নিজেরাও কইতে পারি না, আমি নিজেও জানি না যে কেনাই ভালো। এই মৃত্যুর আগদিন পর্যন্ত শুনবো এ খারাপ এ ভালো, এ খারাপ এ ভালো, এ খারাপ এ ভালো। একজন চলে যাওয়ার পরে আরেকজন আসার পরে ওতেই চুরি করছে। কি কথা কর না, এটা আসার পরে এতই চুরি করছে, আবার হেতাই চলে যাওয়ার পরে আবার নতুন যে আসবে হেঁটে হ্যাঁ চুরি করছে। তো কোনটা যে চোর আমি নিজেও কইতে পারি না। বিপদে আছি আমরা সাধারণ মানুষ, একবার পড়ছি মহাবিপদে, বিপদের কোনো শেষ নাই। এই জন্য কোন রাষ্ট্রের সুলতান যদি ভালো না হয় তাহলে রাষ্ট্রের মানুষের কষ্ট হয়। কোন ফ্যামিলির কর্মকর্তা যদি ভালো না হয় তাহলে ফ্যামিলির কষ্ট হয়। কোন প্রতিষ্ঠানের যিনি প্রধান থাকেন তিনি যদি ভালো না হন তাহলে প্রতিষ্ঠানের সবার কষ্ট হয়। আপনি দেখেন তো 20 বছর আগে সৌদি কি ছিল আর এখন সৌদি কেমন হয়েছে, আপনি শুধু দেখেন। 20 বছর আগে ভারত কি ছিল আর এখন কি হয়েছে দেখেন। 20 বছর আগে ভারতের মানুষের জায়গায় জায়গায় মুতছে, পায়খানা করছে, বাথরুম ছিল না। আজকে দেখেন তারা পারমাণবিক বোমা বানায়, তারা মঙ্গল গ্রহে যায়, কত আপডেট তাদের ট্রেনগুলি দেখে। আর এখন আমরা এখনো রাস্তা ভাঙ্গা। কি কথা কর না কেন?
বিশ্ব রোডের মোড় এখনো ঠিক হইছে না, কুতাইতে 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 শেষ। এই জন্য আমি দুঃখ কার কাছে বলবো, কে ভালো আমি নিজেও জানি না। এই জন্য আমি আর কারো সমালোচনা করি না। ধুর, কার কথা কইতাম শেষে কে যাইবো গা, কে আইয়া কবে হাতে আগের ডাই চোর ছিল। এই জন্মের পর থেকে শুনতেছি একজন গেলে আরেকজনের চোর কয়, একজন গেলে আরেকজনের চোর কয়। এই জন্মের পর থেকে শুনতেছি, তো চিন্তা করছি এই শুনতে 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 আমার বইরা হয়ে গেছি, আমার শুনলে লাভ নাই। যা হোক, আল্লাহ আমাদেরকে একজন ভালো শাসক দিন, কথা বলেন ঠিক কিনা, সেজন্য সৎ হয়, যেন বলেন কি হয়, সৎ হয়, একটা সৎ শাসক আমাদেরকে দিন, সেজন্য ভালো হয়, এবং এই দেশটাকে যেন সোনার দেশে বানাইতে পারে। কি হবে আমরা জানি না, আগামীর দিনগুলি আমাদের কেমন হবে তাও আমরা জানি না। ফিলিস্তিনিরা কখনো কল্পনাও করছিল না যে আমাদের এই দিনগুলি কঠিন হবে। আহা, সে কত স্বাধীন সুন্দর একটা দেশ ছিল, আপনি জানেন ফিলিস্তিনিরা কত সুন্দর একটা দেশ ছিল। আদিকাল থেকে তারা এই ফিলিস্তিন, কোরআনে কিতাবে আপনি যদি দেখেন হাজার 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 বছর ধরে 70 জন নবী যে জমিনে ঘুমাই রয়েছেন, 70 জন নবী ওই জমিনে, আল্লাহু আকবার, সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম ওই জমিনে, বাদশা জুলকারনাইন ওই জমিনে ঘুমাই রয়েছেন, সুলাইমান আলাইহিস সালামের মাজার ওই জমিনে ঘুমিয়ে আছে, আল্লাহু আকবার, কত নবী ওই জমিনে ঘুমাই রয়েছে। সে দেশের মানুষের আজ কি করুণ পরিণতি। আপনি জানেন একটা জালিম গোষ্ঠী তাদের উপর চেপে বসে, কত নিষ্ঠুর জালিম, কত নিষ্ঠুর জালিম তাদের উপর চেপে বসে। আর জালিমগুলি তাদেরকে অস্ত্র দিয়ে, সাহায্য দিয়ে, সহযোগিতা করে এই নিরীহ মানুষদেরকে 75 বছর ধরে মারতেছে, আর আমরা মুসলমানরা বসে বসে আঙ্গুল চুষতেছি, কথা কোন ঠিক কিনা। কাকে দুঃখের কথা বলবেন, কাকে বলবেন মন্দ, আর কাকে বলবেন ভালো। সৌদি, মধ্যপ্রাচ্য যদি বলে যে আমরা 7 দিনে ফিলিস্তিনিদের স্বাধীনতা চাই, 7 দিনও লাগবে না, 24 ঘন্টায় ফিলিস্তিন স্বাধীন হয়ে যাবে। 24 ঘন্টায় ফিলিস্তিন স্বাধীন হবে। যদি মুসলমান রাষ্ট্রগুলি বলে যদি তোমরা ইসরায়েলকে সাহায্য বন্ধ না করো, ফিলিস্তিন স্বাধীন না করো, তাহলে আমরা প্রত্যেকটা মুসলিম দেশ তাকে বয়কট করব। শুধু মুসলিম দেশ লাগবে না, শুধু আরব যদি বলে তার তেল, তার রাস্তা বন্ধ, কোন রাস্তা দিয়ে, কোন সাগর সে ব্যবহার করতে পারবে না। 24 ঘন্টায় ফিলিস্তিন স্বাধীন হবে। সৌদি আরবের, জর্দানে, মধ্যপ্রাচ্যে, কাতারে, দুবাইয়ে আমিররা, শেখরা বিয়ে করে 35টে 30টে, এরা নিজেরা বোর চিন্তাই তো বাঁচে না। কি কথা কর না, আমি ভালো বলবো কারে? হ্যাঁ, কারে ভালো করবো? হ্যাঁ, তো বোর চিন্তাই বাঁচে। একটা মানুষ 30টে যদি বউ বিয়ে করে, 15টা বিয়ে করে, এটা মানুষ না, গরু না, ফাড়া, আমি নিজেও কি করি। হ্যাঁ, কি বুঝলেন? আপনি দেখছেন না, যারা মধ্যপ্রাচ্যে আছেন আপনি দেখেন তো, বলেন তো এক একজনের বউ কত, যার যত টাকা তার তত বউ। আচ্ছা বলেন, আল্লাহর কোরআনের বাহিরে আমাদের যাওয়ার কোনো সুযোগ আছে না? কথা কন না কেন, সুযোগ আছে? আমি যদি এখন গোবররে বলি আপনারা খান, এটা হালাল, আপনারা খাবেন? কারণ আল্লাহ কর্তৃক এটা হারাম। মাসনা সুলাসা রুবা, আল্লাহ কোরআনের সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন 4টে পর্যন্ত স্ত্রী রাখতে পারো যদি ইনসাফ প্রতিষ্ঠিত করো। বড়টারে একটু বুড়া বুড়া হয়ে গেছে দেয়া, ছোটটারে নিয়ে খালি ঘুরবা আর ফুসকা খাবা, তা চলবে না। সবাই সমানভাবে দেখতে হবে, সবাই সমানভাবে সময় দিতে হবে। কিন্তু বাংলাদেশে আপনি পারতেন না, 2 বোর জ্বালাই তো আপনি ঘুমাইতে পারতেন না। যত টিহা দেন, পয়সা দেন, এটা দেন, সেটা দেন, সোনা দেন, জীবন দিয়ে লাইলে বড় তুমি ছোটটা নেই দেন, ছোটটা তুমি বড়টা নেই দেন। কি কথা বল না, বিশ্বাস করাইতে পারবেন না আপনি জীবনে। এটা বাঙালি জাতি। সৌদি আরবদের কপাল ভালো, ওরা বাঙালি বেডি পায় না, পাইনি। ওখানে একবারে কায়দা মতো বুড়িগঙ্গার ভিতরে বাঙালির বেডিরা সুবাইতো, গোলামের হুত্তর বিয়া করাইতেছে তারা। কি কথা কন না, যুদ্ধ করবে কেমনে বলেন? তাহলে তোর বহু সামলাইতে দিন চলে যায়। হ্যাঁ, এই জন্য আপনাদেরকে কি বলবো, আমরা বড় কষ্টের বোধ করছি। একটা নিরীহ জাতি 75 বছর ধরে তাদের রক্ত হরণ করা হচ্ছে প্রতিনিয়ত, প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে। এমন কোন সপ্তাহ নাই যে তাদেরকে গুলি করে না মারা হতো। একসাথে যারা বলেন তো আল্লাহু আকবার।
হাজরিন, কি পরিমাণে সে রিজিক খাবে আমার আল্লাহ বরাদ্দ করে দেন, আমার রাব বরাদ্দ করেন, সে কি পরিমাণে রিজিক খাবে আল্লাহর ইচ্ছার বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। এরপরে আমার আল্লাহ লিখে দেন, জিবরাইল সে কেমন ইজ্জতওয়ালা হবে তুমি জিবরাইল লিখে দাও, তার ইজ্জত তুমি লিখে দাও, সম্মানও তুমি লিখে দাও। চতুর্থ নাম্বার আল্লাহ বলে দিলেন, জিবরাইল সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে তাও তুমি লিখে দাও। এইখানে যে আমাদের বিরাট ভয়, শোনেন ভয়টা এইখানে। জিবরাইলকে আল্লাহ বলেন, জিবরাইল তুমি লেখো সে কি জান্নাতি নাকি জাহান্নামী। বলে প্রশ্ন রাখবেন ফরিদী হুজুর, জান্নাতি জাহান্নামী বুঝবো কেমনে? আল্লাহ যদি কাউকে কবুল করে জান্নাতি বানাইতে চান, তাকে জান্নাতের কাজ করানো হয়, তাকে নামাজের কাতার আনা হয়, মসজিদের দিকে নেওয়া হয়, কাবার দিকে নেওয়া হয়, আল্লাহর নবীর গোলামির দিকে, রসুলের প্রেমের দিকে তাকে টেনে টেনে নেওয়া হয়। যারা আল্লাহ রসুলের গোলামির দিকে যায় আল্লাহ তাদেরকে জান্নাতি জান্নাতি বানায় দেয়। একবার জোরে বলা যাবে কে মারহাবা। দিয়ে দিবে। এরপরে সর্বনিম্ন সীমা 6 মাস, সর্বোচ্চ 10 মাস 10 দিন। এই মধ্যবর্তী সময়ে আমরা মার রেহেম থেকে পৃথিবীতে আসছি। মায়ের রেহেম থেকে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে নিয়ে আসছে। পৃথিবীতে আসার পরে আমি তখনও হীন ক্ষীণ দুর্বল, মা দিয়ে আল্লাহ লালন পালন করাইলেন। আচ্ছা প্রশ্ন করি, জবাব দিবেন তো? মার অন্তরে এত দয়া সৃষ্টি কে করে দিছে? না না, একসাথে সাক্ষী দেন, জোরে বলেন কে দিছে? মার অন্তরে দয়াটা আল্লাহ সৃষ্টি করে দিছে। আমার দিকে তাকান, আমরা যারা পুরুষ আছি ডোন্ট মাইন্ড, মনে কিছু নেবেন না। বাচ্চাটা যদি ঘুমের ঘরে 2 বারের জায়গায় 6 বার যদি কেঁদে উঠে তাহলে পুরুষ বিরক্ত হয়, বাবা বিরক্ত হয়, যত ধৈর্যশীল বাবা হোক বিরক্ত হয়, কিন্তু মাটা কখনো বিরক্ত হয় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। মাটা কখনো বিরক্ত হয় না, বাবাটা বিরক্ত হয় কিন্তু মাটা কখনো বিরক্ত হয় না। এই জন্য সে মা। আপনারা মুরগি ফালেনি অনেকে, মুরগির ডিম তা দিলি, ওম দিলি, আপনাদের ব্রাহ্মণবাড়িয়া কসবাতে কি বলে? ওম। আমাদের ফরিদপুরের ভাষায় ওম কয়, আর তা কয়। তো মুরগিটা ওম দিলে কতদিন পরে ডিমে বাচ্চা ফোটে? 20-25 দিন বা 26 দিন, 1 মাস এরকমই তো। আচ্ছা ধরেন 25 দিনই ধরেন। তখন কিন্তু সেই মুরগি ডিমে তা যখন দেয়, ওম যখন দেয়, তখন সে কিন্তু খাবার খায় না, সামান্য খায়। কোন রকম জীবন ধারণের জন্য, বেঁচে থাকার জন্য সে খাবার খায়, পানিও খায়, আর সব সময় ডিমের উপর বসে থাকে, গরম দিতে থাকে, গরম দিতে থাকে, ডিমের উপরে গরম তা দিতে থাকে। কারণ মুরগি জানে আল্লাহর আইনে, মুরগিটা জানে আল্লাহ আমার আইন দিয়ে দিছে, এই ডিমে তা দিবি, বাচ্চা ফুটাবি। কারণ তুই যদি বাচ্চা না ফুটাস আর মুরগি হবে না, আর মুরগি যদি না হয় আমার বান্দারা খাবে কি? একসাথে বললেন আল্লাহু আকবার। তাহলে যিনি আমাদের রিজিকের ব্যবস্থা করলেন, একসাথে বলেন তিনি কে? তাহলে সেজদা হবে কার? জিকির হবে কার? ইবাদত হবে কার? আল্লাহর হবে। বুঝে যেতে হবে তো এটা। ও মুরগিটা আল্লাহর আইন মানে, খালি মানুষই আল্লাহর আইন মানে। এই মুরগিটা 1 মাস পর্যন্ত বা 25 দিন ডিমের উপরে তা দেয়। তা দেওয়ার পরে এই মুরগিটা যখন তা দেয়, তা দেওয়ার পরে বাচ্চা ফুটে, বাচ্চা বের হয়ে আসে, মুরগির সামনে খুদ বা খাবার আপনি ছিটিয়ে দিবেন। মুরগিটা নিজে না খায়া মুখ দিয়ে ঠুকরায় ঠুকরায় বাচ্চাদের মুখের সামনে দেয়, আবার নিজের পা দিয়ে আশ্রয় আশ্রয় বাচ্চাদের মুখের সামনে দেয়। ঠিক কিনা? কারণ মুরগিটা কি? মা। জোরে বলেন কি? জোরে বলেন কি? মোরগ যেটা আছে, মোরগ রাতা রাতা, এটার জীবনে দেখছেন ডিমের উপর তা দিতে? ও বয়ে থাকে? ওরে বাপ রে বাপ, ও খালি সারা দুনিয়া বলে কুকুর 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 করে বেড়াইতেছে। মুরগির অন্তরে দয়া কে দিছে? একসাথে বলেন কে? আল্লাহ। যেহেতু মার অন্তরে দয়া আপনার
প্রতি দিয়েছে, অতএব পিতামাতার প্রতি খেদমত ওইভাবেই করতে হবে, ওভাবে ওই নজর দিয়ে বাবা মাকে দেখতে হবে, ওই নজর দিয়ে বাবা মাকে দেখতে হবে। যদি না দেখেন, মদিনার একজন ইমাম আছে শেখ আব্দুর রহমান হুজাইফি, 80 বছর বয়স, 40 বছর ধরে মদিনাতে নামাজ পড়ায়। একসাথে বলবেন না আল্লাহু আকবার। চমৎকার তেলাওয়াত তার, পিছে নামাজ পড়লে মনে হবে যে কোরআন নাজিল হচ্ছে, এত সুন্দর ঠান্ডা ভাবে। মদিনার যতজন ইমাম আছে দেখবেন জোরে পড়ে না, মদিনার ইমামরা ঠান্ডা ঠান্ডা তেলাওয়াত করে, আর মক্কার ইমামরা দেখবেন জোরে জোরে তেলাওয়াত করে। মদিনার ইমামরা তেলাওয়াতটা খুব ঠান্ডা তেলাওয়াত, হ্যাঁ, যারা মদিনাতে কাটাইছিলেন ঠান্ডা তেলাওয়াত, তেলাওয়াত শুনলে দিল এমনিতেই নরম হয়ে যায়, ঠান্ডা তেলাওয়াত, খুব চমৎকার শুনে ঠান্ডা ঠান্ডা তেলাওয়াত করে। শেখ আব্দুর রহমান হুজাইফি মাদ্দাজাল্লাহুল আলীকে যদি কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করে, এ হুজাইফি, 40 বছর ধরে আমার রাসূলের মসজিদে নামাজ পড়িয়েছো, কিন্তু তুমি বাবা মার হক আদায় করো নাই, তাহলে তার 40 বছরের ইমামতি বৃথা হয়ে যাবে। 40 বছরের ইমামতি বৃথা হয়ে যাবে, বুঝে যান এখান থেকে। এই মুরগি বাচ্চা নেওয়ার জন্য যখন কোন শিয়াল আসে, ওই বাচ্চা ধরার জন্য যখন শিয়াল আসে, তখন এই মুরগিটা নিজের জীবনকে বিপন্ন করে শিয়ালের সাথে মারামারি করে। কি কথা কন না, ঠিক কিনা? মুরগি জানে শিয়ালের সাথে মারামারি করে আমি পারবো না, কিন্তু তারপরও সে মারামারি করে, কারণ তার বাচ্চা বাঁচাইতে হবে। বলেন এই বাচ্চার প্রতি দরদ মুরগির কলিজায় কে দিয়ে দিল? আল্লাহ বলেন, হাবিব উম্মতকে জানান সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, আমি আল্লাহ ওই সময় লিখে দেই। এই জন্য যারা জান্নাতে যাবে আল্লাহ তাদেরকে মুসলমান বানায়। জোরে বলা যাবে কি মারহাবা? চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তার ঈমানদার বানায়, ঈমানদার 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 বানায়, নামাজের দিকে ডেকে নিয়ে আসে, আমার নবীর কদমের গোলামির দিকে ঢেলে দিয়ে দেয়, যাও গোলামি করো। এই জন্য মাঝে মধ্যে দোয়া করতে হয়, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাইয়া গোমরা বানাই দিয়েন না। আল্লাহ আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাইয়া গোমরা বানাই দিয়েন না, গোমরা বানাই দিয়েন না। সেদিন দেখলাম একটা ভিডিওতে এক মুসলমান নারী বাংলাদেশ থেকে যাইয়া ভারতে যাইয়া হিন্দু হয়ে গেছে। মুসলিম নারী হিন্দু, তসলিমা নাসরিন নাম কি? তার নামটা বেশি বলি যেহেতু সে জনপ্রিয় একজন নাস্তিক। তসলিমা মাটা কিন্তু নামাজ পড়ে, তসলিমার মা খুব নামাজি মহিলা, কিন্তু পেট থেকে একটা কি বের হয়েছে দেখেন, তার নামটাও দেখেন তাসলিমা নাসরিন, নামটা পরিবর্তন করে নাই কোনদিন। সে শেষ পর্যন্ত কি হলো, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। মা মুসলমান, বাবা মুসলমান, মহিলাটা আল্লাহকে অস্বীকার করে, রাসূলকে অস্বীকার করে, মালিককে অস্বীকার করে সে কবরে চলে গেল। আর রব বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এ বান্দা রে, তুমি কি করে আমাকে অস্বীকার করো, অথচ তুমি নির্জীব ছিলে, তোমার জীবন দিলাম এবং তোমাকে আবার মৃত্যু দিব, আবার জিন্দা করব। আমি আল্লাহর কাছে সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে তোমাকে নিয়ে আসব। এই যে রূহের কথা বলছিলাম, পৃথিবীতে আল্লাহ রূহটাকে পাঠাইলেন, আমাদেরকে পাঠাইলেন স্ট্রাকচারে যে বডি। আপনাদের সামনে যিনি কথা বলতেছেন তার এই হাত পা গুলি, এই বডিটা বানানো হলো। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন।
ওই যে নির্যাস পানি থেকে আমার বডিটা হলো, কিন্তু রুহুটা যখন চলে যাবে তখন আমার সামনে ডাক্তার বসে থাকবে, আমার স্ত্রী হয়তো বসা থাকবে, আমার ছেলে মেয়েরা বসা থাকবে, আমার আত্মীয় স্বজনরা বসা থাকবে, অথবা আমার মুহিব্বিনরা বসা থাকবে, অথবা আমাকে যারা ভালোবাসে তারা বসা থাকবে, অথবা কেউ নাও থাকতে পারে। নিয়ে যাওয়া হলো আমাকে। বলেন তো আমাদের আগে যারা চলে গেল তাদের রুহ নেওয়ার সময় যিনি নিলেন আজরাইল, তার কি দেখা গেছে? ওই রুহটাকে কি দেখা গেল? 60 বছর আপনার সামনে আমার সামনে চলাফেরা করলো, কিন্তু দেখা গেল না। 60 বছর ধরে আমার আপনার সাথে চলাফেরা করলো, কিন্তু দেখা গেল না। এই রুহটা যে রাস্তা দিয়ে বের হয় তাকেও দেখা গেল না, কিন্তু চলে গেল সত্য। কি কথা কন না? চলে গেল। নাস্তিকরা করে আল্লাহ আছে তার প্রমাণ কি? আল্লাহ আছে তার প্রমাণ তুই মরার সময় বুঝবি। কি কথা কন না? এর আগে যেহেতু তুমি বুঝতেছো না, তাহলে মরার সময় তুমি বুঝবা যে আল্লাহ আছে কিনা। এই রূহটাকে যিনি নিয়ে গেলেন তিনি আজরাইল, যার হুকুমে নিলেন তিনি আল্লাহ। যেই জগতে নেওয়া হলো সেটা নূরের জগৎ, আপনার বারজাখের জগৎ। তার অর্থ হলো যাকে নিয়ে গেল সেও সত্য, যিনি নিলেন সেও সত্য, যার হুকুমে নিলেন সেও সত্য, যেই জগতে নিলেন সেও জগৎ সত্য। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তার মানে ইসলাম একেবারে নির্ভেজাল একটা ধর্ম। কথা কন, কথা কন, কথা বলেন, এই হাত উঁচু করে বলেন ঠিক কি না? একসাথে বলেন আল্লাহু আকবার। লা শারীকা লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো ভরসা নাই, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মালিক নাই। কথা বুঝে যাবে, একবার সহজ সাবলীল ভাষা আপনাকে বুঝাই দিলাম। প্রিয় উপস্থিতি, এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। এই যে আমাদের জীবনের সামথিং সময় নিয়ে আপনাদের কাছে কথা বললাম, এরপরে চলে গেলাম, আসেন মৃত্যু হয়ে গেল। মৃত্যু যখন হয়ে গেল, রুহুটা নিয়ে যাওয়া হলো, বডি পড়ে আছে, এই বডিটাকে গোসল দেওয়া হবে, ধোয়া হবে, পরিষ্কার করা হবে, তারপরে সুন্দর কাফনের কাপড় পরাইয়া, আতর লাগাইয়া, সুগন্ধি মাখাইয়া আপনাকে ধীরে ধীরে খাটিয়ার উপরে নিয়ে হাজার হাজার শত শত মানুষ এসে আপনার জন্য দোয়া করবে, জানাজা পড়াবে। কথা কোন ঠিক কিনা? জানাজা পড়ে দোয়া, জানাজাটা দোয়া, জানাজাটা কি দোয়া, আবার সালাত দুটি, জানাজার দোয়া এবং সালাত, নামাজ এবং দোয়া। কারণ জানাজাতে সালাতের নিয়মও থাকে, দোয়ার নিয়মও থাকে। সালাতের নিয়ম কিবলামুখী হওয়া এবং পবিত্র হওয়া, এরপরে তাকবীর দেওয়া, তাকবীরে উলা, এরপরে আপনার নাভির উপরে হাত বাঁধা, এরপরে বাজান বারবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলা, সালাম ফেরানো। এর ভিতরে যে দোয়াগুলি থাকে সেই দোয়াগুলি হলো মাইয়িতের জন্য দোয়া। সুন্দর করে জানাজা পড়িয়া কবর খনন করিয়া সম্মানের সাথে কবরে নামানো হয়। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আমি কোন ধর্মের সমালোচনা করতেছি না, এটা তাদের ধর্মের বিষয়। আমি বলতেছি সনাতন যারা আগুনের মধ্যে পুরায়, তখন আপনারা দেখবেন এদের হাত পরে জোর করে সাবাইয়া তারপর ভাঙে। কি কথা কন না কেন? এটা তাদের ধর্মের বিষয়, আমি সমালোচনা করতেছি না, নিন্দা মন্দ করতেছি না, কারণ ধর্ম কটাক্ষ করে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া নিষেধ আছে। আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইদাতিল হাসানা, তোমরা উত্তম শব্দমালা দিয়ে মানুষের কাছে আমার দ্বীনের দাওয়াত পৌঁছাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের কাছে পাঠাইছে, তো ফেরাউন তো এই মুসা আলাইহিস সালাম আবার একটু এই উত্তেজিত ছিলেন, খুব হট মেজাজি জালালি ছিলেন। আল্লাহ শিখিয়ে দিতেছে মুসারে, তুমি ওখানে যায় কিন্তু জালালি হবে না, তুমি ওখানে যায় খুব সুন্দরভাবে বুঝাই সুজাই দাওয়াত দিও। একসাথে বলবেন না আল্লাহু আকবার। উত্তেজিত হইলে তো আল্লাহ ফেরাউন মানতো না, এইজন্য ধীর স্থির ভাবে তারে বুঝাও, নরম ভাবে কথা বলো। এইজন্য কোন ধর্মকে কটাক্ষ করে আমি কথা বলি, তো ওনার ধর্মে ওনার বিষয় ওনার কাছে, কিন্তু যখন ওই মানুষে পুরায় তখন দেখবেন হাত পরে সুন্দর করে ফিডে সামনে ধরে ভাঙ্গে বাইরিয়ে তারপরে ভাঙ্গে,
এরপরে দিয়ে পুরায়। কিন্তু আল্লাহ আমাদেরকে মুসলমান বানানোর পরে কি চমৎকার করে আমাদের দাফন করা হয়, গোসল করানো হয়, সুন্দর পোশাক পরানো হয়, সুগন্ধি লাগানো হয়, ধীর স্থিরতার সাথে সবাইকে সাবধানে স্থিরতার সাথে ধীরে 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 কবরে নামাও। কবরে নামানোর পরে কি আমরা চলে আসি? না, আমরা কবরে দেওয়ার পরে, মাটি দেওয়ার পরে সুন্দর করে লেভেল করে দিয়ে আমরা কবরের পাশে কিছু সময় দাঁড়াই। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা কবরের পাশে দাঁড়াইলাম, দাঁড়াইয়া নবীজি বলেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াও, দাঁড়াইয়া দোয়া করো, ক্ষমা চাইতে থাকো তোমার ভাইয়ের জন্য আল্লাহর দরবারে। কারণ কিছু সময় পরে মুনকার নাকির আসবে প্রশ্ন করার জন্য, তার প্রশ্নের জবাব যদি সহজ হয়ে যায় সেই জন্য তোমরা তোমাদের ভাইয়ের কবরের পাশে দাঁড়াও, কবরের পাশে দাঁড়াও। কত সময় দাঁড়াবা? অন্য হাদিসে আসছে একটা উট কুরবানি করার পরে চামড়া ছিলাইয়া গোশত বানাইয়া এই গোশতগুলি মানুষের মাঝে বন্টন করে দিতে যে সময়ের দরকার হয়, তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে অত সময় পর্যন্ত দাঁড়াও। আর আমরা খালি বলি চলে যান, চলে যান। আমাদের ফরিদপুরে আছে চলে যান, চলে যান, কবরে মুনকার নাকির আসবে, আপনারা চলে যান, এখানে থাকেন। মানে উনি মুনকার নাকিরের লেগে খুব পাগল হয়ে গেছে, খুব দেখা সাক্ষাৎ করবার চায়। তো এত দেখার দরকার হলে আপনি নিজে মরেন, নিজে মরে মুনকার নাকিরের সাথে দেখা সাক্ষাৎ করেন। আমার ভাইয়ের কবরে চলে গেছে, আমার তার জন্য দোয়ার দরকার আছে, কি কথা কন না কেন? আপনার দরকার না থাকলে আপনি নিজে চলে যান, আরেকজনকে নেওয়ার দরকার নাই তো আপনার, আপনি নিজে চলে যান। আপনার তো দোয়া লাগবে না, আমাদের দোয়া লাগবে, কি কথা কন না কেন? আমাদের দোয়া লাগবে না, লাগবে তো, আমাদের দোয়া লাগবে, আপনার লাগবে না, আপনি শুনুন। হাজিরিন, কবরে নামানোর পরে কিছু সময় এইভাবে কবরের পাশে দাঁড়ায়া দোয়া করবেন, ইস্তিগফার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, দুরূদ শরীফ পড়বেন, পড়ে পড়ে জোরে জোরে তার জন্য দোয়া করবেন যাতে কবরের আযাব তার হালকা হয়ে যায়, অথবা মুনকার নাকিরের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করে দেয়। রাসূলের একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ জিল বাজাদাই, দুই চাদরের টুকরা বলা। উনি মদিনার সবচেয়ে ধনী পরিবারের ধনী বংশের ছেলে ছিলেন, অনেক সম্পদের মালিক ছিল। কালেমা পড়ার কারণে তার আপন চাচা বাবা মারা গিয়েছিল। চাচা তার জুব্বাটা খুলে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছিল, ল্যাংটা করে ছেড়ে দিয়েছিল। আব্দুল্লাহ জুল বাজাদাইন দৌড়ায় গেলেন, দৌড়ে মার দরজার সামনে দাঁড়ায় বলতেছিল, মা, ও মা, মা দরজা খুলো। মা দরজা খুলে দেখে ছেলে উলঙ্গ, গায়ের উপরে চাদর ছিল, টান দিয়ে ছেলেকে দিয়ে বললেন, বেটা, তোমার আগে সতর তুমি ঢাকো, ইজ্জত তুমি ঢাকো। ছেলেটা চাদরখানা নিয়ে চাদর পরলো। মা বলল, বেটা রে, তুমি মদিনার সবচাইতে ধনী, তোমাকে কে উলঙ্গ করে ছাড়লো বলো? কার এত বড় সাহস হয় তোকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে? বলে, মা, আমার চাচা আমাকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। বলে, কারণ কি? তোমার চাচার অধিকার কি করে হয় তোমাকে উলঙ্গ করে ছাড়লো? ছেলে ডাক দিয়ে বলতেছে, মা, আমি রাসূলের দরবারে যায় কালেমা পড়েছি, এই জন্য চাচা সমস্ত সম্পদ থেকে জুদা করে দিয়ে আমার পোশাক, পরনের পোশাক পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। মা, আমি জানি মায়ের কোল ছাড়া সন্তানের আর কোনো জায়গা নাই, এই জন্য আমি দৌড়াইয়া মা তোমার কাছে আসছি। তখন মা ডাক দেখায়, ছেলেরে, তুই যেহেতু ধর্ম চেঞ্জ করেছ, আমাদের ইহুদি ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে গেছ, অতএব আমি মা তোরে বললাম, যদি মুসলমান ধর্ম না ছেড়ে তুই আসতে না পারিস, তাহলে আর কোনোদিন মায়ের সামনে আসবি না। তোরে চাদরখানা দিলাম, ভিক্ষা দিয়ে দিলাম, আর কোনোদিন তুই আমার সামনে আসবি না। আহা, মা তাকে তাড়াই দিল। ওই চাদরটা পরে হাঁটতে হাঁটতে মসজিদে নববীতে চলে আসলেন। যদি কোনোদিন মসজিদে নববীতে যান, ঠিকানাটা বলে দিচ্ছি। এখন এই করোনার কাল থেকে বাবুল নেসাদি মানুষদেরকে ঢুকায়। এখন এই আপনার মোবাইলের ইয়া সিস্টেম হয়েছে, পাসপোর্টে, ভিসাতে একবারই রিয়াজুল জান্নাতে আপনি যাইতে পারবেন। আপনার আবেদন করতে হয়, মেসেজ আসে, মেসেজ করে আপনাকে নিবে। নতুন সিস্টেম হয়েছে করোনার সময় থেকে।
তো এই বাবুন নেসা দিয়ে আপনাকে ঢুকাবে। যদি কোনোদিন মদিনাতে যান, বাবুন নেসা একটা দরজা আছে, ওই দরজা দিয়ে মহিলা সাহাবীরা এসে রাসূল করিমের হুজরা শরীফের পাশে দাঁড়ায় নবীজির কাছ থেকে পর্দার আড়াল থেকে মাসলা জিজ্ঞেস করতেন, হাদিস জিজ্ঞেস করতেন, কোরআন জিজ্ঞেস করতেন। তো এই বাবুন নেসা দরজা দিয়ে আপনাকে ঢুকানোর সময় ঠিক ডান পাশে আপনি একটা টিভির মতো, এরকম টিলার মতো, আপনি স্টেজের মতো একটা জায়গা পাবেন। এইখানেই আহলে সুফার সাহাবীরা থাকতেন। ওইখানে আব্দুল্লাহ জিল বাজাদাইনের জায়গা হয়ে গেল। কোন কোন সময় 70 জন, 80 জন, 100 জন, 150 জন সাহাবী বাড়তো, কমতো, মারা যাইতে থাকতো। যাদের গরিব সাহাবী, বাড়ি নাই, ঘর নাই, সম্পদ নাই, জমি নাই, জমা নাই, টাকা নাই, পয়সা নাই, বাচ্চা নাই, স্ত্রী নাই, বউ নাই, সংসার নাই, কিচ্ছু নাই, তারা ওইখানে থাকতেন। বাবারে, আমাদের দেশের কিছু এরকম মানুষ আছে যাদের দুনিয়াদারি কিছু নেই, সন্তান নাই, বাচ্চা নাই, ঘর নাই, আমরা তাদেরকে পাগল টাগল মনে করে থাকি। কিছু পাগল আছে, আবার কিছু পাগল আছে আউলা জাউলা, গাঁজা ছাড়া কিছু চিনে না। কি কথা কন দেখে, এটা পাগল না, এটা হলো গাঁজার পাগল। ও গোসল করে না, মুইতেও পানি লয় না, পায়খানা করে শুষে কিনা আমি তাও জানি না। এটা নাফা। এই কি কথা কন দেখে, এটা কি নাফা? ওটা নাফা। কোনটা মোস, কোনটা দাড়ি, ও নিজু কিটা, এটা অন্ধ। ও দুনিয়া হইল না, আখিরাত হইল। আবার কিছু পাগল আছে ফ্রেশ পাগল। তো দুনিয়া বিরাগী সাহাবীদের সাথে আহলে সুফার সাহাবীদের সাথে আব্দুল্লাহ জিল বাজাদাইনের জায়গা হয়ে গেল। ওই যে মা একটা চাদর দিয়েছিল, এই চাদরটাকে মাঝখান থেকে ছিঁড়ে কেটে দুইটা টুকরা বানায়া, একটা টুকরা দিয়ে তার লুঙ্গি বানিয়েছিল, আর একটা টুকরা দিয়ে কোন রকম গায়ে পেঁচায়া থাকতো, আর কিছু ছিল না। আপনি কল্পনা করতে পারবেন, তারপরও সে রাসূলের কদম ছাড়ে নাই। আহা, তার জীবনের ভিতরে আসছে। সে যখন মসজিদে নববীতে বসতো, তখন জোরে জোরে জিকির করত, আল্লাহ 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 বুঝ পাগলা রে ডুবলো বেলা, দেখনা চাহিয়া আল্লাহ 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 আল্লাহ। পর পারের ডাকি পড়িলে, পর পারের ডাকি পড়িলে, পার হবি তুই কি দিয়া, পার হবি তুই কি দিয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 আল্লাহ। সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল, নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল, রং তামাশাই দিন কাটাইলা, রং তামাশাই দিন কাটাইলা, আল্লাহর জিকির করলা না, আল্লাহর জিকির করলা না, ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে, পার হবি তুই কি দিয়া, পার হবি তুই কি দিয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া, সামনে চল রে
আবুজ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে আবুজ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে ও পায় আল্লাহ বিনে নাই রে গতি দেখছো নিমন ভাবিয়া দেখছো নিমন ভাবিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 পর পারের ডাক পড়িলে পর পারের ডাক পড়িলে পারবি তুই কি দিয়া পারবি তুই কি দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।